এটা আসলে পৃথিবীর চিরাচরিত একটি নিয়ম। এই পৃথিবীর চিরাচরিত নিয়মে আমাদের কাউকে বিদায় নিতে হবে, আবার কাউকে আসতে হবে। বিদায় এবং যাওয়া এবং আসা এটা একটা পৃথিবীর চিরন্তন সত্য ধারা। এই চিরন্তন সত্য ধারার মাঝে আপনার এটি এক আপেক্ষিক সত্য। গোলাকারের পৃথিবীতে আমরা একে অপরের সাথে কখনো কোনো না জীবন চলার পথে দেখা হবে, কিন্তু আমাদের যে জীবন চলার পথে যে স্মৃতিগুলো আমাদের মাঝে চির অম্লান হয়ে থাকবে, এটাই হচ্ছে আমাদের মূল কামনা। হয়তো জীবন চলার পথের মাঝে আমরা আমাদের শতভাগ মনোবদ্ধভাবে বা শতভাগ মনোভাবে আমাদের চলতে পারি না, কারণ পৃথিবীর অনেক বিধি আমাদের, বিশেষ করে আমাদের কর্মক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে। এই বিধিনিষেধ মানতে গিয়ে দেখা যাচ্ছে অনেকের সাথে আমাদের মনোমালিন্য হচ্ছে, অনেকের আমরা মনোভঙ্গ হচ্ছে। বিশেষ করে আমাদের এলাকার জনসাধারণের যারা এখানে আইনগুলো সেবা নিতে আসেন, তারা হয়তো আমরা তাদের শতভাগ আশা পূরণ করতে পারি না। হয়তো সীমাবদ্ধতার কারণে আমাদের যে সম্মানিত সদস্যগণ আছেন বা আমাদের এই রত্ন পরিষদের যে প্রোগ্রাম আছেন, ওনাদের হয়তো মন্যতার শতভাগ আশা পূরণ করতে পারি না, আমাদের ব্যর্থতা আছে। তা আমি ব্যর্থতার গ্লানি দিয়ে প্রথমে শুরু করছি। আমি এখানে আমাদের সম্মানিত বক্তাগণ যারা আগে বলে গেছেন আমার বিষয়ে, তো এখানে ওনারা যেভাবে বলে গেছেন শতভাগ সফলতা আমি আমার নিজের কিন্তু দাবি করি না। কারণ আমি মনে করি আমি জীবন চলার পথে এবং এই কর্মক্ষেত্রে গিয়ে যে পরিমাণ আপনাদেরকে সেবা দেওয়া দরকার ছিল, যে পরিমাণ আপনাদের সাথে মিলেমিশে থাকা দরকার ছিল, হয়তো কোনো কারণে গিয়ে বা হয়তো কোনো অনিচ্ছাকৃত কারণে গিয়ে আমরা হয়তো সেভাবে পারিনি। আমি সেই ক্ষেত্রে গিয়ে আমাদের সম্মানিত ইউপি সদস্যদের দিয়ে শুরু করছি। আমাদের মাঝে উপস্থিত আজকে সম্মানিত ইউপি সদস্যগণ যারা আছেন, তাদের মাঝে আমি কয়েকটি নাম না বললে একান্ত হয় না। তার মাঝে অন্যতম নাম হচ্ছে আমাদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব মুক্তার আহমদ এমইউপি। উনি দীর্ঘদিন যাবৎ আমি ওনাকে পেয়েছি, ওনার জীবন চলার পথে ওনার সাথে আমি অনেকদিন পেয়েছি, অনেক দীর্ঘ বছর একসাথে আমরা যাতায়াত করেছি, একসাথে এসেছি। সেখানে দেখা গিয়েছে উনি আমাকে সবসময়, আমার একটা জিনিস ভালো লেগেছে ওনার কাছ থেকে, সেটা হচ্ছে উনি আইন বিধি এবং বিধিবিধানের আলোকে সবসময় পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করেছেন। কিন্তু হয়তো অনেক সময় দেখা গেছে আমি ওনার অনেক পরামর্শ শুধু রাখতে পারি না কোনো ইচ্ছা করতেও। তা আমি সেই জন্য আমার সম্মানিত প্যানেল চেয়ারম্যান মহোদয় এই বিদায় বেলায় আমি ওনার মধ্যে ওনার সাথে আমার অনেক মনোভঙ্গ হয়েছে, আমি অনেকের সাথে আমার মনোভঙ্গ হয়েছে। আসলে আপনারা চেয়েছেন পরিষদটা সুন্দরভাবে চলার জন্য, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বে অনেক সময় পারি নাই। আমি মুক্তার আহমদ এমইউপি মহোদয় যিনি সম্মানিত প্যানেল চেয়ারম্যান, ওনার কাছে আমি জীবন চলার মতো দীর্ঘ সময় ওনাকে পেয়েছি, সেই দীর্ঘ সময়ের আলোকে আমি ওনার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ আমি চাই উনি আমাকে যেভাবে আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন, এই বিদায় বেলা উনি আমাকে আন্তরিকতার সাথে গ্রহণ করবেন। আমি ওনার হয়তো পারিনি বলে আমি ওনার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এবং আমি সেই সাথে আরো কয়েকটি নাম বিশেষভাবে না বললে হয়, আমাদের সেটা হচ্ছে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত মেম্বার, উনি আমাকে সার্বক্ষণিক সময় দিয়েছেন, আমার সাথে সার্বক্ষণিক প্রায় সার্বক্ষণিক সময় দিয়েছেন জনাব সলিম কাইসার, জনাব আবুল হাসনাত চৌধুরী, জনাব হাসিম চৌধুরী এবং মাহবুবুল আলম মেম্বার, এরপরে কামালউদ্দিন মেম্বার সাহেব উনি সময় দিয়েছেন। আমার সাথে অন্যান্য প্রত্যক্ষভাবে সময় দিতে না পারলেও প্রত্যক্ষভাবে সময় না পরোক্ষভাবে কিন্তু অন্যান্য সদস্যগণ যারা আছেন ওনারা কিন্তু সময় দিয়েছেন। যেমন আমি একটা দিন আমার সম্মানিত আমার সিনিয়র ভাই জনাব মৃণাল ভাইকে আমি অবহিত করছি, আমার ইউপি সদস্যগণ ওনারা যারা প্রত্যক্ষভাবে সময় দিতে পারেনি, তার হয়ে ওই মেম্বার, উনি বিভিন্ন ব্যস্ততার মাঝে থাকেন, উনি নতুন মেম্বার, বা উনি অনেক কিছু বুঝে উঠতে পারেন বা অনেক কিছু বুঝে উঠতে পারেন না। কিন্তু ওনাকে যখনই বা রাজিয়া মেম্বার, উনিও নতুন মেম্বার, অন্যান্য মেম্বাররা যারা আছেন ওনারা যাদেরকে কখনো কোনো সময় কোনো বিষয়ে ওনারা প্রত্যক্ষভাবে সময় দিতে না পারলো, আমি কিন্তু যখনই ফোনে যোগাযোগ করেছি ওনারা কিন্তু সাড়া দিয়েছেন। তো এই বিষয়টা আপনি আমাদের এই রত্নাবালা আমাদের প্যানেল চেয়ারম্যান মহোদয় সবসময় পাবেন, আমাদের নিজামুদ্দিন দুলাল ভাইকেও পাবেন, আরও পাবেন, আমার নাম আবুল হাসনাত এবং কাইসার ভাইকে আসার ওখানে আমার ডান পাশে বসাতেন, উনি আছেন না ওনার নাম মাহমুদ সাহেব, উনিও আছেন সার্বক্ষণিক। অন্যান্যরাও যে আপনাকে অসহযোগিতা করবে তা না, ওনারাও সহযোগিতা করবে, তবে প্রত্যক্ষভাবে না হলেও বা ওনার সাথে সাথে যে কোনো কাজে আপনারা সরকার পাবেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মূলত আমাদের গ্রাম পুলিশের কথা না বললে হয় না। আমি আজকের আমার সমস্ত যেহেতু বিদায় বেলা, আমি বিদায় বেলা আমার সমস্ত আকুতি বিনতি এবং আহ্বান কিন্তু আমার সম্মানিত বড় ভাই জনাব মৃণাল বড়ুয়ার প্রতি, সেটা হচ্ছে আপনি জানেন এই রত্নাবালা ইউনিয়নটা খুবই ছোট একটা ইউনিয়ন। রাজাবালা হিসেবে রত্নাবালা অত্যন্ত ছোট, 4 ভাগের 1 ভাগই বলা যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের গ্রাম পুলিশরা অনেক সময় দেখা যায় যে ওনাদের যেটা সত্যি কথা, ওনাদের আসা যাওয়ার লেখা সামান্য একটা কনভেন্স, সেটাও অনেক সময় ওদের সেটা
ওনারা সহযোগিতা করার চেষ্টা করেন গ্রামগুলিতে। আপনি একটু ওনাদের দিকে একটু সুদৃষ্টি রাখবেন, যেহেতু ওরা সামান্য চাকরি করে, আপনার সেই বৃহত্তর রাজা বাবাদের মতো এখানে এসে সুযোগ সুবিধা ওরা পাচ্ছে না, সেদিন আপনাকে একটু অনুরোধ করবো ওনাদের দিকে একটু সুদৃষ্টি রাখার জন্য। হয়তো ওরা অনেক সময় আপনার থেকে মনে হতে পারে আপনাকে অসহযোগিতা করতেছে, তা না। এখানে অসহযোগ তারা কোনোভাবে অসহযোগ না, আপনি যখনই তাদের যে কোনো বিষয়ে আপনি আহ্বান করবেন ওনার সাথে সারা দেবে। তো মাঝে মধ্যে হয়তো ওরা একটু অফিসে বুঝতে উঠতে পারে কি করা দরকার। তো এটা মূলত কারণটা হচ্ছে এখানে ওদের যে কনভেন্সের যে একটা বিষয় ওটা ওদের পক্ষে ইয়ে করে বাবার করার সম্ভাবনা বিদায় ওরা হতাশা বোধ করে। তো আপনি তার আপনার ব্যক্তিগত তরফ থেকে কিছু করতে পারবেন না। আর এখানে যারা ইউপি সদস্যগণ আছেন, চেয়ারম্যান মহোদয় আছে, আপনার সাথে পরামর্শ গ্রহণ করার জন্য যদি সেক্রেটারি করা দরকার ওনারা ওনাদের আপনি সেক্রেটারি করে সেই কিছু দেবেন, যেহেতু ওনারা আপনারই পরিবারের সদস্য, আমি সেই অনুরোধটা আপনাকে জানাবো। তো এখানে অন্তত আমি না বললে মানে আমার যিনি প্রশাসনিক কর্মকর্তা আমার অত্যন্ত পছন্দের মানুষ, আর উনি একজন সঙ্গে আপনারা জানতে পারছেন উনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্পন্ন সাংস্কৃতিক পরিবারের একজন সদস্য, এবং ওনার সাথে আমার যে সম্পর্কটা ভাইয়ের মতোই সম্পর্ক। যদি উনি আমার সিনিয়র, এখন আমরা ওনার কাছে জানতে পেরেছেন আমরা আর মাত্র কয়েকটা পেয়েছি আছি আমার এই পর্যায়ে মাত্র দুজন মনে হয় আমাদের দুজন সিনিয়র, ওই দুজন আর বছর খানিক আমাদের বিদায় দিয়ে যাবেন। এরপর মনে আমার মিনাল্লাহ বিদায় নেবেন 4 বছরের মাথায়, এরপর 7 বছরের মাথায় আমি বিদায় নেব। তবে ওনার সাথে আমার একটা কমিটমেন্ট আছে, আপনি আমাদের কমিটমেন্টটা বলেন নাই, সেটা হচ্ছে যেদিন আপনি যেদিন আপনি চাকরি দিয়ে বিদায় নেবেন সেদিন আমিও আপনার সাথে চাকরি দিয়ে বিদায় নেওয়ার একটা কমিটমেন্ট আছে আপনার সাথে। এতে আমাদের দুজনের একটা কমিটমেন্ট, এটা এই কারণে বললাম যে আমাদের মাঝে আসলে ওই ধরনের একটা সুসম্পর্ক আছে। তো আমি আপনাদের কাছে আবারও প্রার্থনা করছি, এই কারণে আমার বিশেষ করে সম্মানিত সদস্যগণ আপনাদের সাথে আমার অনেক জীবন চলার অনেক মনোমালিন্য হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ আসলে অনেক সময় দেখা যাবে কাজের চাপ, বা অনেক সময় দেখা যাবে আমাদেরকে কর্তৃপক্ষ এমন প্রেশারের মাঝে রাখছে যে সময় দেন না কোনো কিছু বাস্তবায়ন করতে গিয়ে। সেই ক্ষেত্রে গিয়ে আপনারাও হিমশিম হয়েছেন, আমিও পারি নাই। সেই জন্য আপনাদের কাছে আমি আবার ক্ষমা চাচ্ছি যে আমার ভুল আছে, অবশ্যই আছে, আমি অস্বীকার করবো না। আমার সেই ভুল ভ্রান্তিগুলো আপনার সমস্ত দৃষ্টিতে দেখবেন। এবং আরেকটি বিষয়, আমার গ্রাম পুলিশগণ যারা আছে তাদেরকে আমি অনেক বকা বলেছি, কিন্তু আপনারা কোনো কিছু মনে রাখবেন না। এই কারণে মনে রাখবেন না যে আমি আসলে আপনাদের সহযোগিতা এই সদস্যগণের সাহায্য সহযোগিতা ছাড়া মানে আমার কোনো কিছু করা সম্ভব নয়। ঠিক একইভাবে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া, আপনাদের সাড়া প্রদান ছাড়া আমার পক্ষে এককভাবে কোনো কিছু করা সম্ভব নয়। সেই জন্য আমি চলার পথে গিয়ে আপনাদের অনেক বকা করেছি, আপনারা এগুলো মনে রাখবেন না। আমি বিশেষ করে দুটা নাম অবশ্যই বলবো, যার মাঝে আমার অত্যন্ত যদিও বেশি বকাবকি করছি, তাকে সে হচ্ছে একজন নুরুল আলম। আমি নুরুল আলমকে অত্যন্ত বকাবকি করছি, কারণ নুরুল আলম ওর একটা অভ্যাস আছে, পান খেয়ে খেয়ে থাকে। কোনটা এক নম্বর বাড়ে বেচারা খুবই সহজ সরল, বেচারা খুবই সহজ সরল, অনেক সময় বুঝে উঠতে পারে না। এটাই যে মূলত সে যে আমাকে অসহযোগিতা ইচ্ছাকৃত করেছে তা না, বেচারা আসলে অত্যন্ত সহজ সরল। তার একটা বক্তব্য হচ্ছে পান বেশি খায়, পান দেখতে সে অনেক সন্ত্রাসী হয়ে যায়। আমি নুরুল আলমকে সেদিন অনেক সময় বকাবকি করেছি। নুরুল আলম, আমি আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি, বুঝে গেলে এগুলো মনে রাখবেন না। আমিও আপনাদের জন্য সবসময় শুভকামনা করবো। আমি আজ বক্তব্য প্রায় শেষ পর্যায়ে আজ চলে আসছে, শুধু বিদায় বেলা আর দুইটা কথা বলবো। সেটা হচ্ছে যে একটা হচ্ছে আপনারা আল্লাহর কাছ থেকে জেনেছেন, সেটা হলো আমরা সাংস্কৃতিক পরিবারের ব্যক্তি। আমরা হয়তো এই কর্মক্ষেত্রটা অত্যন্ত, যেহেতু আমাদের একদিকে রাজনৈতিক ব্যক্তিগতদের সাথে মেনটেন করতে হয়, একদিকে ইউপি সদস্য জনপ্রতিনিধি মেনটেন করতে হয়, একদিকে গ্রাম পরিস্থিতি মেনটেন করতে হয়, ওদিকে অপরদিকে প্রশাসন মেনটেন করতে হয়। চারটা চতুর্মুখী আমার মনে হয় আমার অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা চতুর্মুখী প্রেশার হলে আমরা একদম থাকি। তো সেই জন্য গিয়ে দেখা যায় অনেক সময় আপনাদের সাথে ভুল বুঝাবুঝি হয়ে যায়। আসলে কিন্তু আপনাদের কাছে আমাদের কোনো ভুল বুঝাবুঝি নাই, সেটা ভুল বুঝাবুঝি একটাই, সেটা হচ্ছে আমাদের এই চারটা এক জায়গায় থাকলে আমরা অনেক সময় হিমশিম হয়ে থাকি, আপনার সাথে অনেক সময় মনোমালিন্যের সৃষ্টি হয়ে যায়। তো আমি আমার চেয়ারম্যান মহোদয়ের কথা একান্ত না বলেই হয়, সেটা হচ্ছে আমার চেয়ারম্যান মহোদয় এই প্রথম নির্বাচিত হওয়ার পরেও আমাদের সম্মানিত সদস্যগণ যেভাবে ওনাকে সহযোগিতা করেছেন, উনি অত্যন্ত সেভাবে আমাকে সহযোগিতা নিয়ে কর্মক্ষেত্রে এগিয়ে গিয়েছেন। তো আমার চেয়ারম্যান মহোদয়, আমি মিনালদার দৃষ্টি আকর্ষণ করবো, চেয়ারম্যান মহোদয় চেয়ারম্যান যেহেতু আমি চেষ্টা করেছি ওনাকে গাইড করার জন্য। তো আমি এককভাবে যে গাইড করেছি তা না, আমার এই সদস্যগণ যদি গাইড না করতো,
যদি ওনার সাথে সম্বন্ধ আনতো তাহলে হয়তো আমাদের এই আজকের এই যে সফলতা, আজকের যে পথ চলায় এগিয়ে যাওয়া সেটা সম্ভব হতো না। তো আপনিও সেভাবে ওনার সাথে একটু ইয়ে করবেন, আপনার নতুন মানুষ এবং ওনাকে একটু ইয়ে করবেন, আপনি খেয়াল রাখবেন, বিশেষ করে আপনাকে সর্বোপরি আমাদের কিছু সহযোগিতা করবেন, আপনি এখানে বেশি থাকতে পারেন। তো আমার কাইসার ভাই একটা কথা বলছেন, সেটা হচ্ছে ওনাকে আমি নাটক দেখাই নাই। আসলে নাটকের বিষয়টা হচ্ছে আমি সেই 1994 সাল থেকে গণমুখ থিয়েটার নামক একটি থিয়েটার আছে, সেই থিয়েটারে আমি একজন সদস্য সচিব। আপনাদের কখনো বলি নাই, আমার এই চাকরির পাশাপাশি সেই ছাত্র জীবন থেকে আমার মেন আল্লাহ ছিলেন সাংস্কৃতিক সাথে জড়িত। সেই 1994 থেকে প্রায় আমরা অনেকগুলো